আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার দিল্লি, আজমির, আগ্রা ট্যুরের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। পূর্বেই আমাদের দিল্লি, আজমির, আগ্রা ট্যুরের জন্য রেলের টিকিটগুলো কাটা ছিল। আর রেলের টিকিট কাটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমরা একটা ৫৭ মিনিট আজমির জংশনে পৌঁছাই। গত রাত ১১টা ৪০ মিনিটে আমরা শিয়ালদা স্টেশন থেকে আজমিরের উদ্দেশ্যে রওনা হই। আজমির পৌঁছে রাতটা কাটিয়ে আমরা ভোরবেলায় আজমির ঘোরার জন্য বের হয়ে পড়ি। আজকে প্ল্যানের ভিতর রয়েছে আমরা আজমিরের আশপাশটা ঘুরে দেখব, আপনাদের সাথে শেয়ার করব। পথের মধ্যে এই আঙ্কেলের বিরিয়ানির দোকানটি আমাদের নজর কাড়ে। প্রতি কেজি বিরিয়ানি ছিল ২০০ টাকা করে। একটি জিনিস লক্ষণীয়, এখানে বিরিয়ানি কেজি দরে বিক্রি করা হয়। বাসমতি চালের এই চিকেন বিরিয়ানিটি ছিল ২৫০ গ্রামের দাম ৫০ টাকা। লুকটি দেখুন, খুবই অসাধারণ লুকের। এই ধরনের বিরিয়ানি আমি আগে কখনোই খাইনি। বিরিয়ানিটি খেতে খুব সুস্বাদু ছিল, প্রচুর পরিমাণ বেরেস্তা ছিল। আপনারা আসলে এই বিরিয়ানিটি অবশ্যই ট্রাই করবেন। সকালের নাস্তার পর্ব শেষ করে এখন আমরা আশপাশ ঘুরতে বেরোবো। তার আগে খুবই সাবধান হয়ে নিবেন। এখানকার অটো ড্রাইভারগুলো খুবই বখাটে টাইপের। আপনার খুবই তারা বিরক্ত করে। আপনারা স্থানীয় লোকজনের সাথে কথা বলে তারপর লোকাল সার্ভিসগুলো ঠিক করে নেবেন। আমরা যেভাবে ঠিক করে নিয়েছি। এই ট্যুরটি ছিল একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর। তাই অবশ্যই আমরা লোকাল সার্ভিসগুলো ব্যবহার করার চেষ্টা করেছি। আমরা তারাগড় পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে পাহাড়ে উঠতে ৫০ টাকা করে। কিন্তু লোকালি আপনি রিজার্ভ সিএনজি বা ট্যাক্সি দিয়ে যদি যাওয়ার চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত তারা ভাড়া দাবি করে বসবে। তাই আপনারা চেষ্টা করবেন স্থানীয় জনতার সাথে কথা বলে লোকাল সার্ভিসে এই পাহাড়ে চলে আসার জন্য। মজার ব্যাপার হচ্ছে, এই পাহাড়ে ভ্রমণ করতে আমরা জনপ্রতি ৫০ টাকা দিলেও আমরা ফেরত আসার সময় জনপ্রতি ৩০ টাকা করে দিয়ে ফেরত এসেছি। আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। পাহাড়ের রাস্তাটি খুবই উঁচু, যেখানে হচ্ছে আপনার বাঁকে বাঁকে কাটিয়ে কাটিয়ে পাহাড়ে উঠতে হয়। আপনারা উপভোগ করতে থাকুন। রিজার্ভ সার্ভিস থেকে লোকাল সার্ভিস নিয়ে ঘোরার আরেকটি মজার বিষয় হচ্ছে, আপনি আপনার মনের ইচ্ছে মতো ঘুরতে পারবেন। অনেক সময় দেখা গেছে রিজার্ভ সার্ভিস নিলে আপনার পেরেশানি বা চাপের উপর থাকতে হয় ড্রাইভারের। সেই চাপমুক্তভাবে আপনি এখানে ঘুরতে পারবেন। পাহাড়ের উপর থেকে শহরের দৃশ্য, ওই যে রেলওয়ে স্টেশনটি দেখা যাচ্ছে, যেখানে আমরা গত রাতে এসে নেমেছিলাম, আজমির জংশন। আপনি পাহাড় থেকে সম্পূর্ণ শহরের ভিউটি পাবেন। মজার ব্যাপার হচ্ছে, আজমির শহরটির চারিদিকেই পাহাড় বেষ্টিত। মাঝখানে আপনার এই শহরটির অবস্থান। আপনি যদি এই শহর থেকে বের হতে চান, সেক্ষেত্রে আপনাকে পাহাড় পাড়ি দিতেই হবে। একটি সমতল স্থান রয়েছে যেখানটিতেই রেল স্টেশন অবস্থিত। আর বাকি স্থানগুলো দিয়ে আপনি যদি আজমির শহর থেকে বের হতে চান, আপনাকে পাহাড় পাড়ি দিতেই হবে। এই পাহাড় সম্বন্ধে খুব বেশি ইতিহাস জানতে পারিনি। তবে আমার যেটুকু ধারণা, অতীতকালে এই পাহাড়টি দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। পাহাড়টি ভ্রমণে আপনি তেমনই নির্দেশনা দেখতে পাবেন, নিদর্শনগুলো দেখতে পাবেন। পাহাড় থেকে আপনার যেই শহরের ভিউ, খুবই সুন্দর একটি ভিউ দেখা যায়, যা আপনারা উপভোগ করবেন। ও যে বাঁ পাশে যে হ্রদটি দেখতে পাচ্ছেন, সেটি আয়না সাগর। আমরা সেখানেও ঘুরতে যাব, যা আপনাদের সাথে শেয়ার করব।
এই পাহাড়ে ওঠার পর আরেকটি লক্ষণীয় দৃশ্য হচ্ছে যে এখানে আপনি বেশ কিছু উট দেখতে পাবেন। আর স্থানীয় লোকজনের যে ঐতিহ্যবাহী ড্রেস আছে, এই ড্রেস পরে আপনি এখানে ছবি তুলতে পারবেন। তারেগড় পাহাড়টি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভ্রমণ করার চেষ্টা করেছি। ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো পাহাড়ে উঠতেছে নামতেছে, এটা একটি বিশাল দুর্গ, তা ধারণাই করা যায়। আপনারা আজমির ঘুরতে আসলে অবশ্যই এই পাহাড়টি ঘুরে দেখে যাবেন। ইতিহাস ঐতিহ্যের নিদর্শন এই পাহাড়টি ঘুরে আপনাদের অনেকটাই প্রাণবন্ত লাগবে। আহ, অবশ্যই এটি আপনাদের ভ্রমণ প্ল্যানে রাখবেন। এখান থেকে আজমির ফিরে যাওয়ার জন্য লোকাল সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি করে আপনারা দাম ঠিক করে নেবেন। আমরা ফেরত আসার সময় জনপ্রতি 30 টাকা করে দিয়েছিলাম। দামাদামি করে আপনারা চলে আসবেন। টেনশনের কোনো কারণ নেই। যথেষ্ট লোকাল সার্ভিস আপনারা এখানে পাবেন। আমরা এখান থেকে ফিরে গিয়ে দুপুরের লাঞ্চ সেরে রাতের বেলা আবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম। দরগা গেটের এই ফালুদাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। খুবই সুস্বাদু ছিল এই ফালুদাটি। আর এটা হচ্ছে দরগার ভিতরের দৃশ্য। ওই যে দেখতে পাচ্ছেন ফুলের দোকানগুলো, আতরের দোকান, মানে আরো অন্যান্য উপকরণের দোকানগুলো, আহ, যা আপনাদের দৃষ্টি নজর কাড়বে। আপনারা নিজেদের মতো করে এই মাজার শরীফ ঘুরে দেখবেন। আমরাও তাই করেছিলাম। আমরা আহ, এশার নামাজ এখানে জামাতের সহিত আদায় করে আমরা মাজার শরীফ জিয়ারত করেছিলাম। আহ, তার কিছু অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে ভিতরে যে গেটের ভিতর, ওইখানে আপনার রওজা শরীফের অবস্থান। আর যে বিশাল আকৃতির ডেকটি রয়েছে, এই ডেকটিতে আগুন দেওয়া হয়েছে। সম্ভবত শেষ রাতের দিকে এই তোবারকটি বিলি করা হবে। আর এখানে প্রতি রাতেই আপনার কাওয়ালির জলসা জমে ওঠে। আপনারা চাইলে এই কাওয়ালি শুনে আপনাদের মন প্রাণ ভরিয়ে নিতে পারেন। পরের দিন সকালবেলা আমরা হোটেল চেক আউট করে দিয়ে ঘুরতে বের হয়েছি। এই পাহাড়টির নাম হচ্ছে নেতাজি পার্ক। খুবই জীববৈচিত্র্যের অভয়ারণ্য বলা যায় এই পার্কটিকে, সবুজ শ্যামল। এই পার্কটি অনেকেই হয়তোবা স্কিপ করে যান, কিন্তু আমার সাজেস্ট থাকবে এই পার্কটি আপনারা ঘুরে দেখবেন। খুবই সুন্দর সাজানো গোছালো একটি পার্ক, যা আপনাদের নজর কাড়বে। আমরা কিছুটা সময় এই পার্কে অবস্থান করছিলাম এবং এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি। এই পার্ক থেকে আমরা সরাসরি পুষ্করের উদ্দেশ্যে লোকাল সার্ভিস যেখান থেকে ছাড়ে সেইখানে চলে যাব। সেইখান থেকে আমরা পুষ্কর চলে যাব। পুষ্কর হচ্ছে মূলত রেগিস্তানের যে মরুভূমি, সেই মরুভূমি যেতে হলে আপনাকে প্রথমে পুষ্কর যেতে হবে। পুষ্কর থেকে সেখানের যে লোকাল সার্ভিস আছে ওই লোকাল সার্ভিসের মাধ্যমে আপনাদের রেগিস্তানের মরুভূমি ভ্রমণ করতে হবে। ওই যে দেখুন, গতকাল যে আমরা তারেগড় পাহাড় ভ্রমণ করেছিলাম, এই পার্কটি থেকে সেই তারেগড় পাহাড়টির ভিউ দেখা যাচ্ছে। আমরা লোকাল সার্ভিস যে বাসগুলো পাওয়া যায় সেখানে যাওয়ার জন্য পার্ক থেকে বের হয়ে জনপ্রতি 10 টাকা অটো সার্ভিসে আমরা পুষ্কর যাওয়ার যে বাস আছে সেই বাস স্টেশনে যাচ্ছি। পথের মধ্যে এই যে আয়না সাগরের বিউটি আপনি দেখতে পাবেন। আর আমরা কিন্তু এখন অলরেডি বাসে উঠে গেছি। বাসগুলো মূলত আয়না সাগরের কাছ থেকে ছেড়ে যায়। আমাদের দ্বিতীয় দিনের ট্যুর পরিকল্পনায় আমাদের এই আয়না সাগরটি থাকবে। আমরা পুষ্কর ঘুরে এসে বিকেলের সময়টা এই আয়না সাগরে কাটিয়ে দেব। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। পুষ্কর যাওয়ার রাস্তাটি আপনাদের নজর কাড়বে। খুবই সুন্দর সাজালো গোছালো এই রাস্তাগুলো আপনাদের নজর কাড়বে।
আর মূলত আজমির যে শহরটি আছে এই শহরটি খুবই সাজালো গোছালো প্রকৃতির সমারোহে গড়ে উঠেছে। আপনারা না আসলে আসলে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনার পুষ্কর যেতে হবে। মজার বিষয় হচ্ছে যে আমরা এতটা বেঁচে চলেছি আপনার যে অটো ড্রাইভারদের কাছ থেকে, শেষ পর্যন্ত এসে আমরা সেই অটো ড্রাইভার কাছে ধরা খেলাম। এখানে শুধু শুধু আমাদের বলা হয়েছিল যে রেগিস্তানের কাছে যে লোকাল সার্ভিসগুলো আছে সেখানে নামিয়ে দিয়ে আসবে, কিন্তু মানে অল্প একটু রাস্তা শুধু শুধুই আমরা অটো নিয়েছিলাম। তো আপনারা এই ভুলটি করবেন না, সামান্য একটু হেঁটে গেলেই আপনারা যে রেকিস্তানের লোকাল সার্ভিসগুলো পাওয়া যায় সেই লোকাল সার্ভিসের কাছে চলে যেতে পারবেন। মরুভূমির উটগুলো দেখুন ক্লান্ত হয়ে গরমে শুয়ে পড়েছে। আর এই জায়গা থেকেই আপনারা পুষ্কর যাওয়ার লোকাল যে সার্ভিসগুলো আছে পেয়ে যাবেন, সাওয়ারিগুলো পেয়ে যাবেন। যেমন ধরুন আপনি যদি উট দিয়ে আপনার পুষ্কর সাওয়ারি করতে চান সেক্ষেত্রে আপনার জনপ্রতি 700 রুপি করে প্রয়োজন হবে। আর যদি আপনি যেই জিপ গাড়িগুলো আছে তা দিয়ে যদি সাওয়ারি করতে চান সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি 1300 টাকা করে দরকার হবে। এখান থেকে আপনারা দরদাম করে আপনাদের যেই সাওয়ারিগুলো নিয়ে নেবেন। আমরা যদিও এই সাওয়ারিগুলো নেইনি, আমরা কিছুটা পায়ে হেঁটে ভিতর দিকে ঘুরে চলে এসেছিলাম যেহেতু আমাদের একটু সময় শর্ট ছিল। তো আপনারা আসলে চাইলে এই সাওয়ারিগুলো নিয়ে নেবেন সাওয়ারিওয়ালাদের সাথে কথা বলেন। আর দেখুন একটি কাফেলা, এমনই একটি কাফেলা মরুভূমির দিকে চলে যাচ্ছে। আমরা সেখানে মরুভূমির আশপাশ কিছুটা ঘুরে ফিরে চলে আসার সময় এই দোকানগুলো দেখতেছিলাম। এখানে কিন্তু এই যে যেই তরোয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঐতিহ্যবাহী তরোয়াল। স্থানীয় লোকজন এগুলা এখান থেকে কিনে নিয়ে যায়। সম্পূর্ণ অথেন্টিক এবং অরিজিনাল এই তরোয়াল। আমরা পুষ্করের স্থানগুলো ঘুরে সেখান থেকে আবার লোকাল সার্ভিস নিয়ে আমরা আবার আয়না সাগর চলে আসি। আয়না সাগর আসার পরে জলসাটি দেখতে পারি। পুরোটা শহরই এমন কেমন যেন একটা উৎসব মুখর পরিবেশ, আপনারা চাইলেই তা উপভোগ করতে পারেন। আমরা এখন আয়না সাগরের কাছেই অবস্থান করছি। আমরা এখন আয়না সাগরের আশপাশটা ঘুরে দেখব। এই হচ্ছে আয়না সাগর। পাহাড়ের পাদদেশে এই আয়না সাগরের অবস্থান। জীববৈচিত্র্যে ভরপুর এই আয়না সাগর। এই আয়না সাগরটি দেখতে খুবই সুন্দর, খালি চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চারিদিকে সম্পূর্ণ পাহাড়। খুবই সুন্দর এই জায়গাটি, আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। কিছুটা আমাদের সুনামগঞ্জের মতো ভিউ, আবার কাশ্মীরের মতো ভিউ এখানে পাওয়া যায়। মাঝে মাঝে আবার আপনার কাছে সিঙ্গাপুরও মনে হবে। তো যাই হোক যেটাই হোক, এখানে আপনি বিকেলটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা ট্যুর প্ল্যানটি এইভাবেই সাজিয়েছিলাম যে বিকালটি আমরা এখানে অবস্থান করব। আর এই পাহাড়ের সারিগুলো এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করতে খুবই সুন্দর লাগে। তো আমরা এগুলো উপভোগ করতে থাকি। এখানে প্রচুর কাঠবিড়ালি এবং পানিতে প্রচুর মাছ রয়েছে। চাইলে আপনারা মাছকে খাবার দিয়েও উপভোগ করতে পারেন। প্রাকৃতিক পাখি, পানকৌড়ি তাও এখানে পেয়ে যাবেন। বলতে গেলে সম্পূর্ণ একটি প্যাকেজ এখানে আপনি পেয়ে যাবেন, যা উপভোগ্য। আমরা দীর্ঘ সময় এখানে বসে এই আয়না সাগরের যে সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছিলাম। আর যে ঝর্ণাগুলো দেখছেন এই ঝর্ণাগুলো রাতের বেলা লাইটিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে। তা উপভোগ করার জন্য আমরা এখানে অবস্থান করি। ওই যে পিছনে যে টাওয়ারওয়ালা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেই পাহাড়টি হচ্ছে তারেগড় পাহাড়। এর আগে আমি দেখিয়েছিলাম তারেগড় পাহাড় থেকে এই আয়না সাগরের ভিউটি। এই যে দেখুন কাঠবিড়ালি, প্রচুর কাঠবিড়ালি এখানে আপনি পেয়ে যাবেন এবং তারা খুবই আন্তরিক, বন্ধুসুলভ আচরণ করে। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় সম্পূর্ণ যে আয়না সাগরটি আছে চারিপাশে লাইটগুলো এভাবে জ্বালিয়ে দেওয়া হয়, তখন আবার অন্যরকম এক সৌন্দর্যের অবতারণা হয়। আমরা সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি।
আর এই পর্বে আজকে আমাদের এই পর্ব এই পর্যন্তই থাকবে। আরো যে অন্যান্য আগ্রা বা দিল্লি ট্যুর যে বিস্তারিত তা আমরা পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখান থেকে আমরা সরাসরি আজমির শহরে চলে গিয়ে সেখানে রাতের খাবার খেয়ে আমরা আবার আগ্রার উদ্দেশ্যে ট্রেনে রওনা হব। ট্রেনের টিকিট আমাদের আগে থেকেই কাটা ছিল। চাইলে আপনারাও চাইলে আমাদের কাছ থেকে ট্রেনের টিকিট, ইন্ডিয়ান ট্রেন বা বিমানের টিকিট সংগ্রহ করতে পারেন। বিস্তারিত কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আহ, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথে ভ্রমণ করতে চাইলে আমাদের একটি ফেসবুক ভিত্তিক ট্রাভেল গ্রুপ আছে, এমএন ট্রাভেলস বিডি। সেখানে আপনারা জয়েন করতে পারেন। লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমাদের প্রতি সপ্তাহেই আমাদের ট্যুর ইভেন্টগুলো থাকে। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। বিকেলবেলা আমরা আয়নাসাগর থেকে সরাসরি আবার দরগা গেটে চলে আসি। দরগার এখানে এসে আমরা এশার জামাত আদায় করে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রাতের ট্রেনে আগ্রার উদ্দেশ্যে চলে যাব। তো আমাদের পর্বটি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী পর্ব আগ্রা দিল্লি ট্যুর নিয়ে বিস্তারিত থাকবে।